ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 186 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের কোশ্চেনই তোমরা যে কোনো পরীক্ষায় পাবে, ঠিক আছে? সেই জন্য চলো লেট স্টার্ট। দুটি পাইপ এ ও বি একটি ট্যাঙ্ক 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হয়, কিন্তু 4 মিনিট পর এই পাইপটি বন্ধ করা হয়। তাহলে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগে? দেখো, এ পাইপটি 4 মিনিট ভর্তি করেছে, ঠিক আছে? তাহলে সে টোটাল কত অংশ কাজ করেছে? না হচ্ছে কি 4/15 এত অংশ ভর্তি করেছে। এবার বি পাইপটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, ধরে নিই। তাহলে বি পাইপটা x মিনিট কাজ করেছে, তাহলে x/20 অংশ সে কাজ করেছে। তাহলে দুজনের মিলে টোটাল হচ্ছে কি 1 অংশ কাজ, ঠিক আছে? তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে আমরা এটা ওইদিকে নিয়ে চলে যেতে পারি বা এখানে সিম্পলিফাই করতে পারি। দেখো 15 আর 20 এলসিএম কত? 60। তাহলে নিচে হচ্ছে কি 60 আর 15 4 60, 4 4 16 প্লাস 20 3 60, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা তাহলে 3x ইকুয়াল টু একবারে লিখছি, 60 যাবে ওইদিকে, সেখান থেকে 16 বাদ চলে যাবে, ঠিক আছে? 60 থেকে 16 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি তোমার 44। তাহলে x এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 দিয়ে কাটাকাটি করো, 3 একে 3, 3 4 12, 13 14, মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মানে 14 মিনিট সামথিং, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। দেখো কী বলেছে, রাজু এবং পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিলোমিটার পার ঘন্টা বেগে উত্তর দিকে, আর পরম হচ্ছে গিয়ে 30 কিলোমিটার পার আওয়ার বেগে দক্ষিণ দিকে যাত্রা করে। 60 মিনিট পর মানে 1 ঘন্টা পরে রাজু থেকে পরম কত দূরে? ধরো সাপোজ এই যদি পয়েন্ট হয়, তাহলে রাজু হচ্ছে কি ধরো এরকম উত্তর দিকে যাচ্ছে, আর হচ্ছে কি এ হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে এ 60 মিনিটে কত গেছে? রাজু উপরের দিকে এই পয়েন্ট থেকে তোমার 20 কিলোমিটার গেছে, আর এ নিচের দিকে 30 কিলোমিটার গেছে। তাহলে টোটাল এইটাই হচ্ছে কি ডিস্টেন্স হবে 20 30 50 কিলোমিটার হবে গিয়ে দুজনের মধ্যে ডিস্টেন্স 60 মিনিট পর, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলে যে 50টি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 50টি সংখ্যার গড় হচ্ছে 28। যদি দুটি সংখ্যা 25 এবং 35 বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? তাহলে 50টা সংখ্যা টোটাল কত ছিল আগে? 50 × 28, ঠিক আছে? মাইনাস এবার 25 আর 35 যোগ করে বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 25 আর 35 হচ্ছে গিয়ে 30 40 50 60, তাহলে 60 বাদ দিয়ে দাও। তাহলে কতগুলো পড়ে থাকলে? দুটো চলে গেলে নাম্বার, আগে 50টি ছিল, তাহলে এখন হচ্ছে 48। ব্যাস, একে ভাগ করে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে কি 28 5 হচ্ছে 140, মানে 1400 থেকে 60 গেলে কত? 1340 বাই হচ্ছে গিয়ে 48। কাটাকাটি করো, ধরো 4 কাটলে 4 12 48, 4 কাটলে 4 3 12, 4 3 12, 4 5 20। ওকে, তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি, 12 2 24, 12 3 36 হবে না, 12 2 24, তারপরে থাকছে হচ্ছে গিয়ে 6 3 9 5 9 5 95, তাহলে 12 7 84, 12 8 96, 12 7 84, আর তারপরে থাকছে কত তোমার 9 0, 12 কত থাকছে তোমার? 12 7 84 হয়ে গেছে, আর 95 মানে হচ্ছে কি 6 5 11 110, তাহলে 12 9 108, তাহলে 27.9 কোথাও আছে? 27.9 দেখো অপশান বিতে আছে। ব্যাস, এটাই অ্যান্সার, আর ভেবে লাভ নেই। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4। বলেছে বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা এত টাকা হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো। I = PRT/100। আই মানে হচ্ছে মোট সুদ কত হয়েছে? দেখো 1000 টাকা 1400 টাকা হয়েছে, 400 টাকা সুদ। তাহলে হচ্ছে গিয়ে ক্যাপিটাল আই মানে হচ্ছে গিয়ে 400 = PRT/100, মানে হচ্ছে গিয়ে পি হচ্ছে 10,000 টাকা পি, আর হচ্ছে গিয়ে আমরা জানি না, টি হচ্ছে গিয়ে 4 বছর, বাই হচ্ছে গিয়ে 100। ব্যাস, তাহলে 0 0 0 0 কাটো, এই 0 কাটো, 4 10 40, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 10%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। কী বলেছে দেখো, বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রতিটি সংখ্যা থেকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, তাহলে অনুপাত হচ্ছে 5:7 হয়। একটু রেশিওগুলো খেয়াল করো।
3:5 ছিল, সেখান থেকে কত হয়েছে তোমার 5:7 হয়েছে। দেখো এখান থেকে 3 থেকে 5 আর হচ্ছে 5 থেকে 7 কত +2 করে বেড়েছে, 3 2 5 5 2 7, তাহলে সেই +2 ইউনিট, এই +2 ইউনিটের ভ্যালু হচ্ছে কি প্রতিটাকে 10 দ্বারা যেহেতু বৃদ্ধি করা হয়েছে, তাহলে +2 ইউনিট = 10। তাহলে সেখান থেকে তোমার কি বলছে সংখ্যাগুলি হলো, তাহলে একটা হচ্ছে কি 3 ইউনিট, তাহলে 3 ইউনিট = কত হবে, আর একটা হচ্ছে কি 5 ইউনিট, সেটা কত হবে, ব্যাস 2 ইউনিট মানে 10, ঠিক আছে, মানে 1 ইউনিট মানে 2 × 5, 1 ইউনিট মানে 5, তাহলে 3 5 এটা হবে গিয়ে 15, আর এখানে হচ্ছে কি 5 5 25, তাহলে সংখ্যা দুটো কত, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 25, 15 25 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, বলেছি একটি ব্যবসায় এ বি সি যথাক্রমে এত টাকা এত টাকা এত টাকার বিনিয়োগ করে, বছরের শেষে তারা 3500 টাকা লাভ করে, বি এর লভ্যাংশ কত, জাস্ট তোমাকে কি প্রফিট রেশিও বের করো, যেহেতু সবার সমান, তাহলে হচ্ছে কি ক্যাপিটালের রেশিও যা হবে সেটাই হচ্ছে লভ্যাংশের রেশিও, তাই হবে। তাহলে হচ্ছে এর হচ্ছে 26,000 34,000 10,000, তাহলে সবগুলো আমরা শূন্য কেটে দিচ্ছি, মানে হাজারের 3টে করে শূন্য কেটে দিচ্ছি প্রথমে। তাহলে এ বি সি কত দাঁড়াচ্ছে দেখো 26 34 আর 10, তারপরে আবার 2 দিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 13, আর হচ্ছে গিয়ে 17 দিয়ে 34, আর হচ্ছে গিয়ে তোমার 5 দিয়ে 10, ব্যাস এটা হচ্ছে গিয়ে A:B:C লভ্যাংশের রেশিও পেয়ে গেলাম। এবার টোটাল হচ্ছে গিয়ে 3500 টাকা, এখানে কত ইউনিট হচ্ছে দেখো 13 আর 17 মানে হচ্ছে গিয়ে তোমার 30, 30 5 35, তাহলে সেই 35 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 3500 টাকা, ঠিক আছে লাভ। কার চেয়েছে, বি এর লভ্যাংশ মানে 17 ইউনিট, তাহলে 17 ইউনিট মানে হচ্ছে গিয়ে তোমার 1700 টাকা হবে অ্যান্সার, 1700 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছি এত 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 এর লসাগু নির্ণয় করো। ফ্র্যাকশনের লসাগু কি হয় না, যেটা চাইবে, ঠিক আছে, লবগুলোর সেইটা হবে, মনে রাখবে। তাহলে ইকুয়াল টু নির্ণয় লসাগু কি হবে না, হচ্ছে গিয়ে 5 8 11 এদের হচ্ছে লসাগু। ওকে, আর বাই হচ্ছে গিয়ে তোমার বাকি এই যে নিচেরটা একটার যদি লসাগু হয় বাকিটা হচ্ছে গিয়ে গসাগু হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে উল্টোটা আর কি। মনে রাখবে ভগ্নাংশের ক্ষেত্রে যেটা চাইবে লবগুলোর সেইটা বাই হরগুলোর অপরটা, ঠিক আছে, অপরটা মানে লসাগু আর গসাগুর মধ্যে যে কোনো একটা, তাহলে এদের গসাগু। ওকে, তাহলে এদের লসাগু কত হবে দেখো, এরা হচ্ছে গিয়ে সব কমন ফ্যাক্টর কিছু নেই, তাহলে এদের গুণফল, ঠিক আছে, তাহলে 5 আসতে 40, 40 আর 11, 11 4 44 মানে 440, বাই হচ্ছে এদের গসাগু কত 2 9 14, এদের গসাগু তো 1, তাহলে অ্যান্সার হবে গিয়ে 440, 440 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছি 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করেন, তার লাভের শতাংশ হলো, দেখ যেহেতু এখানে লাভটা ইন টার্মস অফ এসপি দেওয়া আছে, ঠিক আছে, বিক্রয় মূল্যে দেওয়া আছে, তাহলে লাভের শতকরা হার কত হবে না, হচ্ছে গিয়ে এই যে 20 বাই হচ্ছে গিয়ে নিচে তোমার 100 মাইনাস 20 হয়ে যাবে ইন্টু 100, ঠিক আছে। যদি ইন টার্মস অফ সিপি দেওয়া থাকতো তাহলে 20/100 ইন্টু 100 হয়ে যেত, কিন্তু এখানে বিক্রয় মূল্যে দেওয়া আছে, সেই জন্য 20/100 মাইনাস 20 ইন্টু 100। ওকে, তাহলে 20/80 ইন্টু 100, 20 4 80, ঠিক আছে, 4 25 সঙ্গে 100, তাহলে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রফিট হচ্ছে গিয়ে 25%, 25% মানে অপশান এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার, দেখো কি বলেছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ফেরার সময় একই দূরত্ব 3.34 ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার গতিবেগ কত। আমরা স্থির জলে নৌকার গতিবেগ কী করে পাই না, হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিম রেট প্লাস হচ্ছে গিয়ে আপ স্ট্রিম রেট বাই হচ্ছে গিয়ে 2, তাহলে এখানে ডাউন স্ট্রিম রেট বা স্রোতের অনুকূলে গতিবেগ কত হবে না, হচ্ছে গিয়ে 30 বাই হচ্ছে গিয়ে 2 2 4 1 5 2 মানে মাইনাস নিচে 5 উপরে হচ্ছে গিয়ে 2, এটা হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিম রেট, প্লাস আপ স্ট্রিম রেট কত হবে না, সেই একই ডিস্টেন্স 30 বাই হচ্ছে গিয়ে 3 4 12 তার হচ্ছে 15, নিচে হচ্ছে গিয়ে 15 উপরে হচ্ছে গিয়ে হলো 4। ওকে, এই দুটো যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করে নাও, 5 6 30, তারপরে হচ্ছে গিয়ে 15 2 30, তাহলে কত 6 2 12 আর হচ্ছে গিয়ে 8, 12 8 20, 20/2 মানে হচ্ছে গিয়ে 10 কিলোমিটার পার আওয়ার হবে অ্যান্সার।
কিন্তু তাহলে অপশান ডি হবে অ্যান্সার, এদের কোনোটিই নয়। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10, কি বলেছে, এই এ বি সি এর আয়ের অনুপাত এত দেওয়া আছে এবং তাদের ব্যয়ের অনুপাত দেওয়া আছে। যদি এর আয় তার 1/4 অংশ সঞ্চয় করে, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে এ বি সি সঞ্চয়ের অনুপাত কত? ঠিক আছে। আচ্ছা, এ ধরো সাপোজ আমি তিনজনের আয় ধরে নিলাম, একজন হচ্ছে 7x, আর একটা হচ্ছে গিয়ে 9x, আর একজনের হচ্ছে 12x। ওকে, এটা তাদের আয় ধরে নিলাম। ব্যয় ধরে নিলাম আমরা 8y, আর হচ্ছে গিয়ে 9y, আর হচ্ছে গিয়ে 15y। ওকে, তাহলে এইখান থেকে আমরা প্রথম এর সঞ্চয় কত হবে না 7x মাইনাস 8y, সেটাই বলেছে 7x এর 1/4, কারণ কি তার আয়ের 1/4 অংশ বলেছে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 7x মাইনাস 8y ইকুয়াল টু কত বলেছে না হচ্ছে গিয়ে তোমার 7x ইন্টু 1/4। ব্যাস, এইখান থেকে আমরা এক্স আর ওয়াই এর একটা রেশিও পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা যদি পাই কত পাচ্ছি দেখো, 7x, আর এইটা যদি এদিকে চলে আসে তাহলে হচ্ছে গিয়ে তোমার 7x ইন্টু 3/4 ইকুয়াল টু 8y। তো তাহলে 7x ইন্টু 3, ওই নিচের 4টা আমি ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে 8y ইন্টু 4। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা x ইজ টু ওয়াইটা পেয়ে যাব। x ইজ টু ওয়াই কত পাবো না হচ্ছে গিয়ে তোমার এটা 7 3 21, আর ওইদিকে 8 4 32, তাহলে 32 ইজ টু 21। ওকে, তাহলে x এর ভ্যালু আমরা 32 ধরে নেব, y এর ভ্যালু 21 ধরে নেব। ঠিক আছে, তাহলে সঞ্চয়গুলো কত হবে না 7x মাইনাস 8y, তারপরে এর হচ্ছে 9x মাইনাস 9y, এর হচ্ছে 12x মাইনাস 15y, এইগুলোর এবার রেশিও বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার 7x মাইনাস 8y। ঠিক আছে, মানে 7 ইন্টু 32 মাইনাস 8 ইন্টু 21। ওকে, এইটা গেল এর সঞ্চয়। ইস টু বি এর সঞ্চয় কত হবে, বি এর হচ্ছে গিয়ে তোমার 9 ইন্টু 32 মাইনাস 9 ইন্টু 21। ওকে, ইস টু সি এর হচ্ছে গিয়ে তোমার দেখো কত হবে 12 ইন্টু 32 মাইনাস হচ্ছে 15 ইন্টু 21। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, প্রথমটায় দেখো যদি 8 কমন নিয়ে নাও তাহলে হচ্ছে গিয়ে 4 7 4 28 মাইনাস 21, 28 মাইনাস 21 মানে হচ্ছে গিয়ে 7, 27 56 মানে 56 ইস টু দ্বিতীয়টায় কত দেখো তোমার হচ্ছে 9 যদি কমন নিয়ে নাও তাহলে 32 মাইনাস 21 মানে হচ্ছে গিয়ে 11, 11 9 99, তাহলে দ্বিতীয়টা হবে গিয়ে 99, মানে 56 ইস টু 99 ইস টু সামথিং এরকম একটা হবে। হ্যাঁ হ্যাঁ, অপশান এতে আছে দেখো, ব্যাস এটাই অ্যান্সার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো ভালো থাকবে, বাই।